প্রায় 52 বছর আগে প্রতিষ্ঠিত বেঙ্গল টাইগার্স ফুটবল ক্লাবের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রোববার বার্মিংহামে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে ক্লাবের সাবেক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। এদেশে বাংলাদেশিদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সেই 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল টাইগার্স ফুটবল ক্লাব। তখনকার সময়ে বেশ সাড়া জাগানো এই ক্লাব অল্প সময়ের মাঝেই কমিউনিটির সবার কাছে পরিচিত হয়ে উঠেছিল। আর এর মাধ্যমে এদেশে বাংলাদেশের ব্যাপারে একটি ইতিবাচক ধারণা পৌঁছানো সম্ভব হয়। ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বেঙ্গল টাইগার্সের সাবেক খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। এক সময়ের লিগ ও কাপ জয়ী এই ক্লাবের গৌরবময় দিনগুলোর কথা স্মরণ করে এ সময় বক্তারা আবারও বেঙ্গল টাইগার্সের কার্যক্রম শুরু করার আহ্বান জানান। ক্লাবের সাবেক সদস্য সাজিদ আলী ডন, মাহবুবুর রহমান ইমন, গৌসুদ্দিন, সিরাজ মিতার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের মোট 30 জন সাবেক খেলোয়াড় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শহীদ আলী। ক্লাবের ব্যবস্থাপনা ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্লাব ম্যানেজার ও অধিনায়ক গৌসুদ্দিন, খুরশেদ আহমদ, নিখিল দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাহবুবুর রহমান ইমন। আলহামদুলিল্লাহ, আজকে রিউনিয়ন হইল বেঙ্গল টাইগার ফুটবল ক্লাব আফটার 40 years. This is the first time we done reunion for বেঙ্গল টাইগার লাগি। আলহামদুলিল্লাহ অনেক আইসেন আমরা, আমার কলিগস, ফ্রেন্ডস। খুব ভালো লাগে সবরে দেখিয়া। We all gathering for Bengal Tigers Football Club, which was established in 1973. I personally joined in 1992. Alhamdulillah, it's not just a name, it's a powerhouse. And what we gathered is a different generation of players, and we all gathered today after 20 years. We all aged, but we want to go into the memory lane and get some information about what we are doing up to now. So 30 বছর 35 বছর মাঝে হজনটা দেখছি না। সো এটার লাগি আমি সকলকে কৃতজ্ঞ জানাই যারা যারা আইসেন আর সকলে যারা অংশগ্রহণ করছেন এই আমরা এই ইভেন্টও। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।